वो लड़की जो सुनो ना बादशाह बादशाহ मैं कोई ऐसा गीत গাও গানগুলোর বয়স প্রায় 20 বছর হয়ে গেলেও আজও বেশিরভাগ মানুষের পছন্দের গানের তালিকায় সবার উপরে। 90-এর দশক ও তার পরবর্তী সময়ে শাহরুখ অভিজিৎ জুটির হাত ধরে এমনই কিছু এভারগ্রিন গান উপহার পেয়েছেন মানুষ। বর্তমানে যেমন শাহরুখের অধিকাংশ গানে থাকে অরিজিতের কণ্ঠ, কিন্তু একটা সময় এমন ছিল কিং খানের প্রতিটি সিনেমাতেই অভিজিতের কণ্ঠ মাস্ট। কাজের বাইরে ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক প্রথম দিকে ভালোই ছিল, কিন্তু হঠাৎ কি হলো? অভিজিৎ আর শাহরুখের জন্য প্লেব্যাক করেন না সেই 2009 সাল থেকেই, কোনোদিন হয়তো আর করবেনও না। অভিজিতের কথায় শাহরুখের সমর্থন বা সাহায্যের তার প্রয়োজন নেই। অনেকদিন ধরেই শাহরুখের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন অভিজিৎ, তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক জানিয়েছেন এমন নয় যে শাহরুখের সঙ্গে তার সম্পর্ক পুরো ভেঙে গিয়েছে, কিন্তু শাহরুখ এখন আর মানুষ নেই, বিরাট মাপের তারকা। নিজেও হয়তো জানে না কোথায় সে পৌঁছে গিয়েছে, তাই শাহরুখের থেকে তিনি কিছুই আশা করেন না। অভিজিৎ আরো বলেন, তিনি যেমন ছিলেন তেমনই রয়ে গিয়েছেন। শাহরুখের থেকে তিনি 5-6 বছরের বড়। শাহরুখ প্রায় 60 পেরিয়েছেন, তিনিও 60 দুজনেরই কিন্তু আত্মসম্মান বোধ রয়েছে, তাই কেউ কারোর কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। শাহরুখ অভিজিতের এই দূরত্বের কথা কারোরই অজানা নয়, তবে আবার নতুন করে কেন পেজ 3 পাতায় তাদের নিয়ে চর্চা চলছে? নেপথ্যে আমেরিকার পপ তারকা ডুয়া লিপা। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠান ছিল তার, সেখানে তার কণ্ঠে শোনা যায় লড়কি জো সবসে আলগ হে। তার গান লেফটেটিং এর সঙ্গে শাহরুখের সিনেমার এই গানটি মিশিয়ে মাশআপ গেয়েছিলেন ডুয়া লিপা, যা মুগ্ধ করে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় সেই গান, কিন্তু সমস্যা একটাই, সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু শাহরুখ ও ডুয়া লিপার জয় জয়কার। অভিজিতের এখানেই আক্ষেপ, কেউ তো গানটার সুরকার বা গায়কের কথা মনেই রাখলো না। অভিজিতের কণ্ঠে অভিমানী সুর, বলেন বাদশাহ সিনেমার যে গানটি গাইলেন সেটি গাওয়ার সময় তার বা অনুজির নাম করা উচিত ছিল ডুয়া লিপার। দেশের নায়কদের নিয়ে যতটা মাতামাতি করা হয়, গায়কদের কথা কেউ মনে রাখে না। তারপরই তার প্রশ্ন, কে এই ডুয়া লিপা? সেটা নিয়ে অবশ্য তার মাথা ব্যথা নেই, পাত্তাও দেন না এতটুকু। তবে গানটি আগেও যেমন জনপ্রিয় ছিল, এখন আরো বেশি জনপ্রিয় অর্জন করলো। শাহরুখের সঙ্গে অভিজিতের সম্পর্কের অবনতির কারণ কি? আত্মসম্মান। এক সাক্ষাৎকারে গায়ক জানান, আত্মমর্যাদা ক্ষুণ্ণ হলে মনে হয় যথেষ্ট হয়েছে। তিনি তো শাহরুখের জন্য গান গাননি, নিজের কাজের জন্য গেয়েছেন। একটা সময় তিনি যখন দেখলেন সাধারণ চা বিক্রেতাকে সম্মান দেওয়া হচ্ছে কিন্তু তাকে সেই মর্যাদা দেওয়া হচ্ছে না, তখনই তিনি শাহরুখের জন্য প্লেব্যাক না করার সিদ্ধান্ত নেন। অভিজিৎ পণ করেন, প্রয়োজনে শাহরুখকে ক্ষমা চাইতে হবে, তা না হলে তিনি তার জন্য কেন গান গাইবেন। 2009-এর পর থেকে শাহরুখের থেকে মুখ ফিরিয়েছেন অভিজিৎ। এই বিষয়ে অবশ্য শাহরুখের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি।